আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আরও অন্তরস্থল থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আজকে 56 পৃষ্ঠার এবং 57 পৃষ্ঠা। এখানে 56 পৃষ্ঠা এখান থেকে শুরু আছে। ক বোতলে 1/2 লিটার এবং খ বোতলে 1/3 লিটার পানি রয়েছে। বোতল দুটিতে মোট কত লিটার পানি রয়েছে? আচ্ছা, কত লিটার পানি রয়েছে এটা বের করার জন্য দুটি যোগ করলে হয়ে যাচ্ছে। দুটি বোতলের মোট পানির পরিমাণ বের করার জন্য কি করব? যোগ করব, তাই না? আচ্ছা, এখানে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে অর্ধেক, এটা 3 ভাগের 1 ভাগ। এখানে এই যে হরগুলো সমান করেছে, অর্থাৎ এখানে 6/3 ভাগ, এখানে 6/2 ভাগ। অ্যাকচুয়ালিভাবে এই সমহর করে করতেই হবে এরকম কিছু না। যদি সমহর করে যোগ করে আসে তাহলে বিষয়টা আলাদা, আর যদি এমনিতে আসে যোগ করো, ভগ্নাংশের যোগ, তোমার ইচ্ছে মতো যে নিয়মে করবে সেই নিয়মটা আমি বুঝিয়ে দেব যে কীভাবে করতে হবে। তো এখানে গাণিতিক বাক্য দেওয়া আছে যে এত সমান এত। তো হিসাবটি করি। 1/3, 1/2, 1/3 এখানে হর সমান করেছে, আর এই হর সমহর করেছে সমান কি করে তোমরা জানো, যে এই যে মনে করো 1/2কে গুণ দিতে থাকো, যেমন 2 দিয়ে দিলে 2 1 2, 2 2 4, 3 দিয়ে দিলে 3 1 3, আর 3 2 6। এই যে 3-এর নিচে 6 বের হলো। অনুরূপভাবে এটাকে আবার গুণ দিতে থাকো, 2 দ্বারা 2 1 2, 3 2 6। তো প্রথমেই দেখো বের হয়ে গেল, এই যে দেখো, এই যে হর 6, এখানেও হর 6, তার মানে 3-এর নিচে 6 একটা আর 2-এর নিচে 6 একটা, এরকম করেও বের করা যায়। তারপরে ভগ্নাংশের লসাগু, হরগুলো লসাগু করেও বের করা যায়, যেটা আমি গতদিন ক্লাসে নিয়েছি। এই জন্য আসলে ক্লাসগুলো ধারাবাহিকভাবে না দেখলে বুঝতে একটু সমস্যা হয়ে যায়, আর পূর্বের ক্লাসের কথা বেশি আলোচনা করা যায় না বর্তমান ক্লাসে। সো আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তারপরও এখানে এই সমহর পদ্ধতিতে যে করতে হবে এর কোনো নিয়ম নেই, ধরাবাধা, যেভাবে করতে হবে তার ধাপে ধাপে আমি বুঝিয়ে দিচ্ছি। যাক, সমহর করে নিয়েছে, তাহলে সমহর করলে তো নিচে যে 6 থাকে 6, আর উপরের 3 আর 2 যোগ করেছে, তাহলে 3 2 5, 5-এর নিচে 6। এটি হচ্ছে 2 লিটার পানির মোট ওজন। ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ সমূহকে যোগ করার ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর যোগ করতে হবে। বাহ, ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে শুধু ভগ্নাংশের তুলনা করা যায় তাই নয়, ভগ্নাংশের যোগও করা যায় সমহর বিশিষ্ট করে যোগ করে। এখানে আবার বলেছে সমহর বিশিষ্ট করে যোগ করে, সুতরাং হরগুলো সমানই করতে হবে এখানে। তো এই জন্য আমরা কী করব, 1-এর নিচে 4, তাহলে 2 1-কে 2 দাও, 4 2 8। তারপর আরেকটা 3 দ্বারা দাও, 3 1-কে 3, 3 4 12। এবার 4 দ্বারা দাও, 4 1-কে 4, 4 4 16। আচ্ছা দেখি এবার 1/3-এর বাড়ায় কিনা দেখি। 1/3-কে প্রথমে 2 দ্বারা দাও, 2 1-কে 2, 3 2 6, আসলো না এখনো। 3 দ্বারা দিলে 3 1-কে 3, 3 3-কে 9, আসলো না এখনো। 4 দ্বারা দিলে 4 1-কে 4, 3 4 12। এই তো পেয়ে গেছি একটা। এই যে এর নিচেও 12, এই যে এটার নিচেও 12, তার মানে এখানে হবে 3-এর নিচে 12, পরেরটা হবে 4-এর নিচে 12।
তাহলে যেহেতু সমাহার হয়ে গেল, সো নিচে শুধু 12 আর উপরে 3 গুণ 3 যোগ 4, তাহলে 4 আর 3 7 হচ্ছে, আর নিচে 12 থাকছে। ওকে, সমাহার করেও কিন্তু যোগ করা যায় এইরকম করে সহজভাবে। আর যদি সমাহার করতে না বলে তাহলে যেভাবে করব তার নিচে আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে এটাই ক নম্বরটাই মনে করো, আমি মনে করো অঙ্কটা তুলেছি। তারপর কি করবে, এবার সমান চিহ্ন দেওয়ার পরে সংখ্যারেখা টানবে। সংখ্যারেখা টানার পরে এই 4 ও 5-এর লসাগু কত করবে, তো 4 ও 5-এর লসাগু হচ্ছে 20 হয়। এবারে কি করবে, এই যে ভগ্নাংশের এই হর দ্বারা গুণ ভাগ করবে 20-কে। তো যদি 4 দ্বারা ভাগ করো 5 হবে। এই 5 আবার এই উপরের সাথে গুণ করবে, 5 একে 5 গুণ করে যা হবে সেটা এখানে লিখবে, যোগ অনুরূপভাবে এই 5 দ্বারা ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে এই 5 দ্বারা 20-কে ভাগ করো। তাহলে 4 দিয়ে আবার উপরের সাথে গুণ করো, কত হচ্ছে 4 দুগুণ 8। তাহলে হচ্ছে কত দেখো, হচ্ছে তোমার 8 5 13, নিচে 20, 13 নিচে 20 হবে। ঠিক আছে, এটাই উত্তর হবে, 13 নিচে 20। এটা দেখতে একটু খারাপ লাগছে, এবং একটা আবার বুঝাই দিই, এটা 20, এটা 13 নিচে 20, এটাই উত্তর হবে। ওকে, এইভাবেও করা যায়। আর সমহর করে করতে হলে যে আগের মতন গুণ করে করে সমহর করবে। তারপর তো এখানে বলেছে যোগ করে, ঠিক আছে। এখানে যদি বলে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে যোগ করে, তাহলে ওটা করতে হবে। এবার এটা যদি করি আমি, তাহলে টান দাও, 6 এবং 9-এর লসাগু কত দেখো, 6 এবং 9-এর লসাগু প্রথমে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 2, 3 3 9, 3 দুগুণ 6, 3 4 18 হচ্ছে, এটা 18 লসাগু হচ্ছে। এবার আমরা এই 6 দ্বারা 18-কে ভাগ করলে 3, 3 দ্বারা এই 1-কে গুণ করলে 3 1-কে 3, যোগ এবারে এই 9 দ্বারা 18-কে ভাগ করলে 2, 2 দ্বারা এই 2-কে গুণ করলে হবে 4। তাহলে উপরে কত হলো, উপরে হলো 4 3 7, আর নিচে 18। ওকে, আচ্ছা, এইবার পরেরটা দেখি আমরা, 8 এবং 6-এর লসাগু। তো 8 এবং 6-এর লসাগুটা আমরা উপরে দেখে নিচ্ছি, 8 ও 6। প্রথমে আমরা 2 দ্বারা দিতে পারি, 2 দ্বারা দিলে 4, 2 দ্বারা দিলে 3, আর ভাগ যায় না, 3 4 12 দুগুণ 24। এবার কি করব, এই 8 দ্বারা ভাগ করব 24-কে, ভাগ করলে 3 8 24। তাহলে 3 দিয়ে আবার এই উপরের সাথে লবের সাথে গুণ করব, 3 1-কে 3। আচ্ছা, এর পরবর্তীতে এই 6 দ্বারা 24-কে ভাগ করব, 24-কে ভাগ করলে হবে 4 6 24 4, সেই 4 দ্বারা উপরের লবের সাথে গুণ করব, 4 5 20। তার মানে সব মিলে কত হচ্ছে, 20 আর 3 23, 23-এর নিচে 24, এটাই উত্তর। ওকে, এই হচ্ছে 56 পৃষ্ঠার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনেই ইনশাআল্লাহ 57 পৃষ্ঠা করে দেবো। আজকে 56 পৃষ্ঠাই থাক। ভালো থেকো সর্বদা সবসময়, শুভকামনা রইল এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।